শীত আসা মানেই চারিদিকে শুধুমাত্র কেকের গন্ধ। নানা রকম ফ্রুট কেকে সম্ভার নিয়ে সবাই কিন্তু হাজির হয়ে যায়, যারা যারা হোম বেকারস আছে। আমিও নানা রকম কেক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তবে আজকে কিন্তু কোনো ফ্রুট কেকের ভিডিও হচ্ছে না। আজকে হবে একটা বার্থডে কেকের সিম্পল একটা ডেকোরেশনের কেক। এই কেকটা কাস্টমার অর্ডার করেছিল চকলেটি ফ্লেভারের, আর থিমটা কাস্টমারের পছন্দ মতোই করা হয়েছিল। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে, যখন আমি ফ্রুট কেক বানাচ্ছিই না, তাহলে ভিডিওর শুরুতে কেন তোমাদেরকে ফ্রুট কেকের গল্পটা বললাম? কারণ একটাই, তোমরা তো এতদিন অনেকেই বাইরের থেকে ফ্রুট কেক কিনে কিনে খেয়েছো। এখন নিজে বানিয়ে নিজেরাই ট্রাই করো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমার নতুন কেক স্টুডিও ওপেন হয়ে গেছে। কন্ট্যাক্ট নাম্বারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু এগলেস আর উইথ এগ দু রকমই ফ্রুট কেক বাড়িতে এখন বানাতে পারবে। আর শুধু তাই না, তোমরা কিন্তু বাড়িতে কেক বানিয়ে অনায়াসে কিন্তু বিজনেসটাও করতে পারবে। আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার অ্যাড্রেস সবকিছুই কিন্তু আমার ওই কার্ডের মধ্যে আছে। তো তোমরা কিন্তু যারা যারা ইচ্ছুক থাকবে তারা অবশ্যই কল করবে। তবে হ্যাঁ, বিনা কারণে কেউ ওই নাম্বারে কল করবে না, কারণ এটা একটা প্রফেশনাল নাম্বার। কাজের বাইরে অকাজের জন্য এই নাম্বারটা দেওয়া নেই। আমার বাড়িটা বিরাটির থেকেও খুব কাছে, আবার এদিকে এয়ারপোর্টের থেকেও কাছে। তো যারা যারা লোকাল এরিয়ার মধ্যে থাকো বা একটু দূরেই থাকো না কেন, তারা যদি চাও খুব অল্প বাজেটের মধ্যে শুধুমাত্র ফ্রুট কেকের ক্লাসটা করবে, তারা অবশ্যই ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। দেখো তোমাদের সাথে কত রকম কথা বললাম, আর তার মধ্যে মধ্যে আমার কেকটাও কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। আচ্ছা, কেকটা তো কেকের মতো রেডি করছি, আর তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। না, এটা গল্প বললে একটু ভুলই হবে, আমি কাজের কথাই বলবো। এই কেক ওয়ার্ল্ডের মধ্যে আমি প্রায় ৪ বছর ধরে রয়েছি। ৪ বছর ধরে আমি এই বিজনেসটা করছি। অনেক ছোট, ছোট কেকের থেকেই কিন্তু আমিও শুরু করেছিলাম। যখন ১ম কেক বানানো শিখেছি, আমাদের কাছাকাছি যারা ছিল, আমার আত্মীয়স্বজন বা বাড়ির কারোর বার্থডে হলে তাদের জন্যই শুধুমাত্র কেকটাকে রেডি করতাম। তারপরে আস্তে, আস্তে বিজনেসটা শুরু করলাম। কিন্তু যখন থেকে বিজনেসটা বাড়তে শুরু করলো, এই কেক ওয়ার্ল্ডে থাকার নেশাটা, এখানে কাজ করার নেশাটা এক অন্যরকম অনুভূতি জোগাড় করে দিল। এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক রকম দিন কাটিয়েছি, ভালো মন্দ মিশিয়ে। এমনও হয়েছে প্রথম প্রথম কত কাস্টমারের কাছে বকুনিও খেয়েছি। তাদের বকাটা এখন মনে হয় অনেকটা কাজে দিয়েছে। ভুলটা না করলে পরে নিজেরটা শুধরাতে পারতাম না। তবে হ্যাঁ, কাস্টমাররা কিন্তু এখনো আমার সাথে অনেকটা অ্যাটাচ হয়ে গেছে। কারণ তারা জানে তারা গার্জিয়ানের মতো আমাকে অনেক কিছু শিখিয়েছে। কাজের নেশাটা যখন থেকে বাড়তে শুরু করেছে, মনের মধ্যে একটা কোথায় যেন সুপ্ত চাহিদা জেগে উঠেছিল। নিজের একটা কেক ওয়ার্ল্ড হবে, নিজের একটা কেক স্টুডিও হবে, যেখানে শুধুমাত্র কেকের গন্ধে ভরপুর থাকবে। আর সেই স্বপ্নটা সম্ভব হয়েছে এখন। তোমরা যদি এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট না করতে, এত আশীর্বাদ না দিতে, হয়তো এই কাজটাও এত তাড়াতাড়ি হতো না। তাই আমার নতুন কেক স্টুডিওর জন্য অনেক অনেক শুভকামনা করো। যেহেতু এটা নতুন কেক স্টুডিও, তাই আমার স্টুডেন্টরা যারা যারা আসবে, প্রথম বেসিক বেকিং ক্লাসের মধ্যে সবার জন্য কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট থাকবে। খেলার ছলে ছলে আমরা কেক বানানো শিখব। তার মধ্যে থাকবে প্রশ্ন উত্তরের মেলা, থাকবে সেখানে ছোট্ট করে একটা জলখাবারের ব্যবস্থা। আর ক্লাসের শেষে সবাই সার্টিফিকেট নিয়ে বাড়িতে যাবে, কারণ তুমি যেটা শিখেছো সেটার জন্য ওই সার্টিফিকেটটা ডিজার্ভ করো। ও, আর একটা কথা তো বলতেই ভুলে গেলাম। ক্লাসের মধ্যে যত রকম কেক বানানো হবে, যা যা তোমরা বানাবে ওখানে হাতে করে, সবগুলো কেকই কিন্তু তোমাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কারণ তোমরা কি বানিয়েছো প্রথমবার, সেটা তো তোমরা নিজেরাই আগে টেস্ট করবে, তাই না? চলো, অনেক তো হলো ক্লাসের কথা, এবার বলি এই কেকটার কথা। এই কেকটা ছিল চকলেটি ফ্লেভারের আর ১.৫ পাউন্ডের। তো আমি ১.৫ পাউন্ডের কেকের অর্ডার যখনই হয়, তখনই একটু বড় করে করার চেষ্টা করি। তবে এই থিমের যে কেকগুলো হয়, একটু যদি ছড়ানো টাইপের না হয়, স্পাইডারম্যানের ডিজাইনটা যেন আমার মনে হয় যে ঠিকমতো বোঝাই যায় না। তবে যেহেতু স্পাইডারম্যানের এই কেকটা রেড কালারের হয়, তা আমি যতটুকু সম্ভব রেডটা অ্যাড করেছি। কাস্টমার যে ফটোটা পাঠিয়েছিল তার মধ্যে আরো ডার্ক রেড ছিল।
আমি কাস্টমারের সাথে কথা বলে নিয়েছি, যেহেতু বাচ্চাদের কেক যতটা কম করা যায় ততটাই ভালো। তবে আমি যে রেড কালারটা কেকের মধ্যে ইউজ করেছি, এখন হয়তো প্রপারলি অতটা রেড দেখাচ্ছে না। বাট এটা যখন আমি পুরোটা রেডি করার পরে ফ্রিজে সেট করতে দেব, এখন যতটা রেড আছে তার থেকে বেশি ডার্ক হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হয় কাস্টমারের বাজেটটা কত। কাস্টমার যখন একটা ফটো পাঠায় সে কিন্তু আন্দাজ করে পাঠায় না তার প্রাইসটা কত হতে পারে। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। কাস্টমার যে ফটোটা পাঠিয়েছিল তার মধ্যে ছিল একটা খেলনা স্পাইডারম্যানের, যার দামটা অনেকটাই পড়ে যাচ্ছিল। আর কাস্টমারের সাথে আমি কথা বলে সেইখানে বাজেটটাকে কমিয়ে এইরকম কাগজের স্টিকার বের করে নিয়েছি আর সেটাই কেকের মধ্যে ডেকোরেশন করে দিয়েছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার কাজ তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যারা এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।